কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? বি অনেস্ট, আই ডোন্ট নো। কেন? তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকাবো? আমি কি তোমাকে ভয় পাই? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো, যত তুমি জানো। মানে? একটা গেম খেলি। কি গেম? আমি তোমার আশেপাশে থাকবো, কিন্তু তোমার সামনে আসবো না। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। হাই। হাই। শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। তারপর? প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? আই ডোন্ট নো, এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস, মানে স্পয়েল ইট। কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? আই ডোন্ট নো, লিভ ইন দ্য মোমেন্ট মেবি। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ম্যাজিক। আরে কাম অন, বলো না। শোনো, জাদুঘর কখনো তার রহস্য ফাঁস করে না। ওকে, ইউ আর এ ম্যাজিশিয়ান। তুমি এখনো আমাকে চিনতে পারো নাই? ইয়ার আই এম সো কনফিউজড রাইট নাও। তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, দেশে কবে ফিরছো? কোন দেশে? বাংলাদেশ। হঠাৎ কি প্রশ্ন? জানতে ইচ্ছে হলো তাই। এখন তো আমি দেশে যাচ্ছি না, নো ওয়ে, কোনোভাবেই না। তো কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো। তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবে। মানে? মানে বাসায় তো যেতেই হবে। রাইট, আই এম সো ডাম। বাই। বাই। সি ইউ টুমরো। মেবি। থ্যাংক ইউ। কিরে আদনান, কি হচ্ছে তোর? মনটা খারাপ লাগছে কেন? কিছু না মা, এমনি ভাল লাগছে না। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। দোয়া পড়ে দিব, হ্যাঁ? নিজের যত্ন নিস, ভালো থাকিস। হ্যালো, কে? আমি। আমি কে? দিয়া? কোথায় তুমি? তোমার ফোন সুইচ অফ কেন? আরে এটা কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। কোথায় চলে আসছো? কেন, বাংলাদেশে? আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? এই তো বলছো দেশে ফেরার কোনো ইচ্ছে নেই, বলে কি হবে? এই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে। যদি দেখা করতেই চাও, চলে আসো বাংলাদেশে। হ্যালো? মা। কি রে, কেমন আছিস? ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস আছি আমি। মা, আমি সত্যি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসছিস। আমি এত বছর পরে আসলাম, তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না হলে কি 3666 কিলোমিটার পাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? আর নাটক করতে হবে না। তা এত বছর পর তুই কেন এসছিস? কি উদ্দেশ্যে? উদ্দেশ্য আবার কি? বারে আমার বাসায় আমি আসতে পারবো না? এত বছর এটা তোর বাসা ছিল, আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল? আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না নাকি? আমাদের দেখতে ইচ্ছা করে নাকি? মা, কি ঘুরায় পেঁচায় কথা বলতেছো? আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। মা কেমন আছিস? এই তো মা, লাঞ্চ করতে আসছি। তোর শাহিদা খেলার বাসায় কিনে দেখ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি চেহারা তো তোমার। মা কোথায় পড়ছো? মালয়েশিয়াতে পড়ছি, এখানকার একটা ইউনিভার্সিটিতে। মালয়েশিয়াতে? আমার ছেলে তো ওখানে থাকে। তাই? 5 বছর ধরে আছে। আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না মা। 5 বছর? ঈদ উৎসবে ওকে আমরা পাই না। আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে? আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়া করেন। দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমার মনটাই তুমি ভালো করে দিলে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। এবারের ঈদ তোমাদের সাথেই হবে। কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়ে? ম্যারেজ, হোয়াট এলস? সামনের মাসে তো আমার বিয়ে, তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। এই তুমি কি আমার ক্লাস নিচ্ছ? সব বিষয়ে মজা করো না এখন প্লিজ। সত্যি সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে।
আম সরি, এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আমার থেকে দূরে থাকো। তুমি জানো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। তুমি অনেক লাকি আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? এখনো সময় আছে, তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস। আমি এসব কিছু বলতে পারবো না। হেই ব্রাদার, লাভ ইউর ওয়াচ। কি করি এটা? ইটস রোলেক্স ম্যান। কুল। এন্ড লুক এট মাই শুজ। হেই মাই শুজ। হেই মূর্খ ফ্যাট বয়, তুমি এটার দাম জানো? তাদের টাকা 1 লাখ টাকা। হিয়ার সিট। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওকে? কি ঠিক হবে? আপনাদের আমি দেখে নেব। আপনি আমাকে চেনেন? আপনাদের মতো 100টা ফ্যামিলি আমি এক তুড়িতে কিনতে পারি। বাপ্পা তুমি কোথায়? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। তোমার লাইফ তো ঠিকই চলতেছে। আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। আমি তোমাকে ভালোবাসি কি না? হ্যাঁ বাসি। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? সে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। না গেলে হয় না? যেতে হবে বাবা। আর কটা দিন থেকে জানা বাবা। আমি বলছি তুমি থাকবা প্লিজ ভাইয়া। এই তুই কি শুরু করছিস? কমন সেন্স নাই তোর এতটুকু? আদনান তুই চলে যা, আমাদেরও তো কমন সেন্স নাই, সেজন্য তুই চলে যা। তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে, এ বাড়িতে আর ফিরে আসিস না। আমি ধরে নেব আমার কোনো সন্তানই বাবা আমাকে মাফ করে দিও। আমার এভাবে বলাটা উচিত হয় না। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকেও তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? তুই একটু সময় চেয়েছিলাম বাবা। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন। প্লিজ আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারছি না আমি আর কি করব। ওই মেয়েটা কয়েকবার এসেছিল, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখন ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি আর যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, কিংবা নেবার চেষ্টা করছি। বিয়েটা কবে করছো তাহলে? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে।